গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আরেকটি নতুন দিনের নতুন ব্লগে জানাই অনেক স্বাগত। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর এখন আমি এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম দিয়ে উঠে জানলা দিয়ে দেখছিলাম যে আজকের ওয়েদারটা মানে খুবই খারাপ। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। দেখতে পাচ্ছ সকাল থেকে মেঘ জমে গেছে, জানি না সারাদিন কি হবে। যদি একটু বৃষ্টি হয় তাহলে অনেক ভালো হবে, আর অনেকটাই খুশি হব আমি, কারণ এত গরমে আর পারা যাচ্ছে না। এখন বাজে হচ্ছে সকাল 6:30, মানে আজ একটু তাড়াতাড়িও ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বাইরে বেরিয়ে পড়েছি, আর এখন আমি ব্রাশ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, আর একটু হাঁটা চলাও করবো। তো দেখো আমি এদিকে আবার ছাগল বাচ্চাগুলোকে কোলে নিয়েছি। আসলে ছাগল বাচ্চাগুলো কোলে নিয়েছি, পাশের বাড়ি গরু বের করবে, আর ছাগল বাচ্চাগুলো এইখানটা করেই বাঁধা ছিল, এবার যদি পা লেগে যায় তো সেই কারণে কোলে তুলে নিয়েছি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দুটো কুচকি ছাগল বাচ্চা। তো বেশি দিনের না, 1 সপ্তাহ হবে হয়তো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর যেই ছোট ছোট ছাগল বাচ্চাগুলো দেখছো, এগুলো কিন্তু দুটোই মেয়ে ছাগল। আর এইদিকে দেখো সবগুলো বাঁধা আছে, এগুলো সব কিন্তু আমার মায়ের। দেখো বন্ধুরা, চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট বানানোর জন্য। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর সুজি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কী কী দিলাম, তো এর মধ্যে দিয়েছি আটা, সুজি আর চিনি, নুন, এই সমস্ত কিছুই দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলা তো আমরা চায়ের সাথে মুড়ি কিংবা বিস্কিট এইসব খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানানো যাক। তো দেখো দেখতে পেলে যে আমি এখানে ময়দা আর সুজিটা গুলছিলাম, আর এখন দেখো বসিয়েও দিয়েছি, মানে হাফ হয়েও গেছে। তো চলো তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করি কীরমভাবে করছি। তো প্রথমে হাতা করে নিয়ে আমি দিচ্ছি, অনেকে হাতে করেও দেয়, কিন্তু হাতে করে থেকে হাতা দিয়ে দেওয়াটা অনেক ভালো। তো দেখো দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে এবার এটাকে একটা পিঠ হয়ে যাবে, তারপরের পিঠটা উল্টে দিতে হবে। তো এটা আমি যতবার ভিডিও করতে যাচ্ছিলাম ততবার হচ্ছিল না, তাই জন্য ভিডিওটা বন্ধই করে দিলাম, লাস্ট পর্যন্ত হয়নি। কিন্তু এমনিতে এইগুলো এরকম গোল গোল হয়েছিল, কিন্তু উল্টানোর সময় একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক চলো। তো দেখো এদিকে আমার কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে। তো চলো সবগুলো বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো নিয়ে নিচ্ছি গোলা রুটি দুটো, আর চা নিয়ে নেবো। তো এটাই দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো বন্ধুরা দেখো চা নিয়ে বসে পড়েছি, চাটা এখন খেয়ে নেবো। তো আজ হচ্ছে রবিবার, রবিবার মানেই হচ্ছে অন্যরকম কিছু হবেই ঘরেতে, তাই না? তো আজকে আমাদের ঘরেতে একটা অন্যরকম মেনু হবে, মানে খুব সচরাচর যে আমাদের ঘরে এগুলো হয় সেটা না। তো আজকে হবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো আছে। তো চলো তোমাদের তো সব কিছুই দেখাবো, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো সকালবেলা যে ওয়েদারটা দেখিয়েছিলাম তার থেকে এখন অনেক ভালো ওয়েদার হয়ে গেছে, মানে বৃষ্টি হয় না আর কি, রোদ উঠে গেছে। তো ভালো লাগছে, আবার এদিকে গরমও হচ্ছে, মানে কি বলবো বলো তো। যাই, বৃষ্টিটা হলেও ভালো হতো, তো হয় না, আর কি করা যাবে। তো বন্ধুরা আজ তো রবিবার, আর আজকে স্পেশাল কিছু হবে না, তো সেটা হয় না। তো আজকে আমাদের ঘরে রাইস আর চিকেন। তো দেখতে পেলে ওইদিকে সবজিগুলো কাটাকুটি শুরু করে দিয়েছে, আর এইদিকে হচ্ছে রাইস করার জন্য যেগুলো লাগবে সেগুলো সব কিছু মানে রেডি করা আছে। রাইসের চাল, তারপর কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, ঘি, তেল, এই সমস্ত সব কিছু আর কি রেডি করা আছে হাতের সামনে।
তো দেখো রাইসের জন্য সমস্ত সবজি কেটে নিচ্ছে, যেমন এখানে বিম কড়াই আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, সাথে লঙ্কাও নিয়ে নিয়েছে। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে জলও বসিয়ে দিয়েছি জল গরম করতে। তো চলো জলটা, আর এই দিকেতে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখে নিচ্ছি ভালো করে এর মধ্যে কোনো পালক ফালক রয়ে গেছে কিনা। তো বন্ধুরা দেখো এখানে এখন জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে একটু সাদা তেল, আর দেয়া হয়েছে গোটা গরম মশলা। তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, সমস্ত কিছু দিয়ে জলটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম রাইসের জন্য আধ ঘন্টা, সেটা এখন তুলে দিচ্ছে মাসি। এদিকে কাজু আর কিশমিশটা একটু ভিজিয়ে দিলাম, যাতে কাজু আর কিশমিশটা একটু ফুলে যায়, একটু নরম হয়ে যায়। তো বন্ধুরা আজকে মাংসটা একটু অন্যরকমভাবে হবে। সমস্ত রকমের মশলা যেগুলো মাংসতে দেওয়া হয়, সেই সব মশলাগুলো মাখিয়ে রেখে দেওয়া হবে মাংসটাকে 30 মিনিটের মতো। তো এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছে। তারপর দেখো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিল। তারপর দেখো হলুদ গুঁড়ো দিল পরিমাণ মতো। তারপরে দেখো দিয়ে দিচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবে। মাংস তো মাখিয়ে রেখে দিল, তো এবারে রাইসের জন্য কিশমিশটা আর বাদামটা ভেজে নেবে। দেখো জল থেকে তুলে নিয়ে কিশমিশ আর বাদামটা ভেজে নিচ্ছে এখন। তো দেখো এদিকে কিশমিশ আর বাদাম ভাজা হচ্ছে, আর সমস্ত সবজিগুলো ভেজে নেবে। আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে দিয়ে সবজিগুলোকে ভালো করে মিক্স করে সবজি মিক্স করার পর দেখো রাইসের চালগুলোকে দিয়ে দিচ্ছে, দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবে। তো বন্ধুরা দেখো গরম গরম রাইস কিন্তু তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, খেতে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। আর এই দিকে দেখো গরম গরম চিকেন কষা, তো দেখছো কালারটা কেমন এসছে। তো অনেক টেস্টি হয়েছিল খাবারগুলো কিন্তু। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।